প্রশ্নে বলা হয়েছে যে 4 যোগ 3 যোগ 10 যোগ 13 যোগ ডট ডট এটা ধারাটির কোনতম পদ 301। তো আমরা জানি এটা একটা সমান্তর ধারা, কারণ এটা প্রত্যেক পদের বা পাশাপাশি দুইটি পদের বিয়োগফল সমান। তাহলে আমরা লিখতে পারি ইহা একটি সমান্তর ধারা যার প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করব। প্রথম পদ হচ্ছে 4, আর সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। ডি সমান 7 থেকে যদি আমরা 4কে বিয়োগ করি অথবা 10 থেকে যদি আমরা 7কে বিয়োগ করি, প্রত্যেক ক্ষেত্রে বিয়োগফল 3 হয়। তাহলে এটা একটা সমান্তর দ্বারা আমরা এখান থেকে যে কোনো একটা দেখালেই হয়। আমি তোমাদের বোঝার জন্য একসাথে দুইটাই করেছি। আচ্ছা, এখানে বলা হচ্ছে ধারাটির কোনতম পদ হচ্ছে 301। তো আমরা লিখতে পারি বা আমরা জানি সমান্তর ধারার n-তম পদের সূত্র আমরা সবাই জানি, a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে n-তম পদ। আমাদেরকে বলা হচ্ছে কোনতম পদ সেটা কিন্তু আমরা জানি না। তাহলে আমরা লিখতে পারি বা সমান্তর ধারার n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি। এখানে n-তম পদের মান দেওয়া আছে কত? 301। তাহলে আমরা এখানে n-তম পদের জায়গায় লিখতে পারি 301, এর মান হচ্ছে 4, আমাদের এখানে প্রথমেই দেওয়া আছে, যোগ n এর মান আমরা জানি না, n-1, ডি এর মান হচ্ছে এখানে কত বের করলাম সব জায়গায় 3, তাহলে গুণ 3। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি? 301 বিয়োগ 4। এই 4কে আমরা এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম। এখানে লিখতে পারবো n-1 ইন্টু 3। তো আমরা এই কাজটা করতে পারি। এখানে 301 থেকে যদি 4 বিয়োগ যায় তাহলে হয় 297। আর এদিকে 3 ছিল, 3টা যদি আমরা এখানে ভাগ আকারে নিয়ে আসি, গুণ ছিল, এই পাশে আসলে ভাগ হবে, তাহলে n-1। তাহলে 297কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে হবে 99। এদিকে মাইনাস বিয়োগ 1 ছিল, সেটা এই পাশে আসলে যোগ 1 সমান n। তাহলে আমরা এখান থেকে n এর মান কত পেলাম? 99 আর 1 যোগ করলে কত হয়? 100। তাহলে 100তম পদের মান হচ্ছে 301। 100তম পদের মান হবে 300। প্রশ্নে বলা হচ্ছে কোন সমান্তর ধারার p-তম পদের মান p², q-তম পদের মান q²। তাহলে ধারাটির p প্লাস q-তম পদের মান বা পদ কত হবে সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। তো যেহেতু বলা হচ্ছে এটা একটা সমান্তর ধারা, তাহলে আমরা ধরে নিব বা মনে করি সমান্তর ধারার প্রথম পদ সমান a, সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি সমান ডি। তো আমরা সূত্রটা কিন্তু জানি, সমান্তর ধারার n-তম পদের সূত্রটা কিন্তু আমরা সবাই জানি, খুবই সহজ, a প্লাস n-1 ইন্টু ডি। এই সূত্রটা আমরা জানি। যেহেতু আমাদেরকে বলা হচ্ছে p-তম পদ, তাহলে আমরা শুধুমাত্র এরপরে বের করব কি
পি তম পদ। যেখানে এন আছে শুধুমাত্র আমরা সেখানে পি কে বসিয়ে দিব, এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি। একইভাবে বলা হচ্ছে কিউতম পদ, তাহলে আমরা কি লিখতে পারি, কিউতম পদ। তাহলে এ প্লাস এন এর জায়গায় আমরা কিউকে বসাবো কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। একইভাবে বলা হচ্ছে পি প্লাস কিউ, তাহলে আমরা লিখতে পারি পি প্লাস কিউ তম পদ। তাহলে এ প্লাস এন এর জায়গায় আমরা বসাবো পি প্লাস কিউকে, পি প্লাস কিউ মাইনাস ওয়ান, সরি পি প্লাস কিউ মাইনাস ওয়ান লিখতে পারি ইন্টু ডি। তাহলে আমরা তিনটা পদের মানে পেয়ে গেলাম। এখন আমাদেরকে এগুলোর অ্যাকচুয়াল মানটাই বের করতে হবে। তাহলে আমাদের এখানে বলা হচ্ছে পিতম পদের মান পি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে পিতম পদের মান পি স্কোয়ার। তাহলে এখানে পিতম পদের মান কত আসলো, এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল পি স্কোয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। একইভাবে কিউতম পদের মান দেওয়া আছে কিউ স্কোয়ার, কিউতম পদের মান। তাহলে এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, কিউ স্কোয়ার কিউতম পদের মান হচ্ছে কিউ স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি কিউ স্কোয়ার। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। তাহলে আমরা এখানে 1 এবং 2 সমীকরণকে বিয়োগ করতে পারি। তাহলে আমরা যদি করি 1 নং হতে 2 নং বিয়োগ করে পাই। 1 নং হচ্ছে আমার এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস 2 নং হচ্ছে আমার নিচেরটি এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে 1 নংয়ের ডান পাশে আছে পি স্কোয়ার, 2 নংয়ের ডান পাশে হচ্ছে কিউ স্কোয়ার। আমরা এটা বিয়োগ করে দিলাম। পরবর্তী লাইনে আমরা চাইলে সরাসরি কাটাকাটি করতে পারি, আবার চাইলে একটু ডিটেলস লিখেও করতে পারি। অনেকে যাতে বুঝতে সুবিধা হবে সেজন্য আমি ডিটেলস করছি। প্লাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, আর এই পাশে হচ্ছে যা আছে তা। যদি এটা একটা সূত্রে পড়ে, আমরা একটু পরে এটা কাটাকাটি করব বা সূত্রে ফেলবো। এই যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা, এখানে বাকি থাকছে পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এখানে বাকি থাকছে কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। এই দুই পাশ থেকে আমরা পি মাইনাস ওয়ান, এই জায়গা থেকে পি মাইনাস ওয়ান, আর এই জায়গায় হচ্ছে মাইনাস, এটা প্লাস মাইনাস মাইনাস কিউ মাইনাস প্লাস ওয়ান, আর দুই পাশে ডি ছিল, আমরা ডিকে কমন নিলাম, বাকি থাকলো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আশা করি এই জিনিসটা তোমরা বুঝছো। এরপর আমরা এখান থেকে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে দিতে পারি, বাকি থাকলো আমাদের পি মাইনাস কিউ, আর এখানে বাকি থাকলো ডি। এর মধ্যে এটা একটা সূত্র পড়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পি প্লাস কিউ পি মাইনাস কিউ। তাহলে আমরা লিখতে পারি ডি ইকুয়াল পি প্লাস কিউ। আমি একটু ডিটেলস করছি। পি মাইনাস কিউ, এটা পি মাইনাস কিউটার পাশে গুণ আকারে ছিল, পাশে গেলে ভাগ হবে, সেক্ষেত্রে পি মাইনাস কিউ কাটা, তাহলে ডি এর মান দাঁড়াচ্ছে পি প্লাস কিউ। আমাদেরকে কি বের করতে বলা হলো, পি প্লাস কিউ তম পদের মান কত। তাহলে আমাদের পি প্লাস কিউ তম পদের মান হচ্ছে এই যে এটা। তো আমরা জানি এখানে পি প্লাস কিউতম পদের মান হচ্ছে, পি প্লাস কিউতম পদ আমরা বের করেছিলাম এর আগে, পি প্লাস কিউ তম পদ সমান এ প্লাস
পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। এই সমীকরণটা আমরা এর আগে এই যে এখানে বের করেছিলাম, এ পি প্লাস কিউতম পদের মান আমরা এটা বের করেছিলাম। তখন এটাকে আমরা লিখলাম, এরপর আমরা এটাকে সাজাতে হবে। অর্থাৎ আমরা যদি এটা এভাবে করে লিখি, এ প্লাস পি মাইনাস ওয়ান প্লাস কিউ ইন্টু ডি। এখানে মাইনাস ওয়ান ছিল, এটাকে আমি একটু সামনে লিখলাম। এরপর এ প্লাস পি মাইনাস ওয়ান কেন সামনে লিখলাম এখন আমরা বুঝবো। এই ডিটা একবার এর সাথে গুণ করে দিব, প্লাস এই কিউ আর ডিকে একবার গুণ করব। আমরা যদি আবার কমন নিই তাহলে আগের লাইনটা চলে আসে। কিন্তু তুমি দেখো এখানে এটা কেন সাজালাম, এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা আমাদের সমীকরণ একের। এই যে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এই যে এটা আমাদের সমীকরণ একের মধ্যে পড়ে, এবং এই অংশের মান হচ্ছে পি স্কোয়ার। পি স্কোয়ার, এই পুরো অংশের মান হচ্ছে আমাদের পি স্কোয়ার। তাহলে আমরা এই জায়গায় আমরা পি স্কোয়ারকে বসাতে পারবো, যেটা আমরা নিচে এখানে বসাতে পারি। যে এটা পুরোটার মান হচ্ছে পি স্কোয়ার। পি স্কোয়ার যেটা আমরা 1 নম্বর সমীকরণ থেকে পেলাম। একইভাবে কিউকে বসালাম, ডি এর মান আমরা এখানে পেলাম পি প্লাস কিউ। পি প্লাস কিউ, তাহলে আমরা এটা কোত্থেকে পেলাম? 1 নম্বর সমীকরণ থেকে পেলাম। সাইন নোট ডি 1 নং হতে পাই। তাহলে আমাদের অঙ্ক প্রায় মিলে গেল। প্লাস পি আর কিউ গুণ করলে হয় পি কিউ, কিউ আর ডিকে গুণ করলে হয় ডি কিউ। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার।